উনাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সুদখোর বলেছিলেন, উনাকে রক্তসূচা বলেছিলেন, উনি বলেছেন খুব উনার প্রধানমন্ত্রীর উপর। এই ক্ষোভের কারণে আপনি কি 32 নম্বর জ্বালিয়ে দিলেন? এই ক্ষোভের কারণে আপনি কি গণভবন দখল করে উনাকে হত্যা করতে চেয়েছিলেন? ইনশাল্লাহ রাখে আল্লাহ মারেকে। ডক্টর ইউনূস সাহেব, আপনার বয়স 84 বছর, আপনাকে ওই বাংলার মাটিতে থাকতে হবে, অথবা আপনার যারা প্রভু, এই প্রভুরা কিন্তু আপনাকে বহুদূর নিয়ে যেতে পারবে না। আপনার হামিদ কারজাইয়ের কথা মনে আছে? আপনি হলেন বাংলার হামিদ কারজাই, নতুন হামিদ কারজাই। এবং আপনি এই দেশের মানুষ একদিন আপনাকে আপনার এই হিসাব পাই করে নিবে। আপনার এই হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। আজকে দেশের মধ্যে যে একটি বিভীষিকাময় অবস্থা, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ জিম্মি, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী শেখ হাসিনা, যিনি দেশের বর্তমান প্রধানমন্ত্রী, তাকে জোরপূর্বক হত্যা করার জন্য হামিদ কারজাই, ডক্টর ইউনূস এবং তার যারা দূষররা এখন জোর করে ক্ষমতা দখল করে, আমি সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আমি সহ 12টি নির্বাচিত মেয়র এবং যত উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান সহ সবাইকে এক কলমের কাঁচায় নির্বাচিত প্রতিনিধিকে বাদ দিয়ে যে স্বৈরাচারী মনোভাব এই হামিদ কারজাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রমাণ করেছে, সে উনি গণতন্ত্রে বিশ্বাস করে না, এবং উনার যে উপদেষ্টারা আছে তারা গণতন্ত্র বিশ্বাস করে না, এবং আমাদের বাংলাদেশকে তারা একটি জিম্মি বানিয়েছে। আমাদের আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর বাড়িঘর ভেঙে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, যে কালচার বাংলাদেশে কোনোদিন ছিল না। তারা পুলিশ হত্যা করেছে, নিরীহ মানুষকে হত্যা করেছে। আজকে তারা হত্যা করেছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসা আলী খান পান্নাকে। এরকম আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আজকে মানুষ কোথায় যাবে? আজকে সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে দড়িতে বেঁধে তাদেরকে কোর্টের মধ্যে বেজ্জতি করছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী জনাব আনিসুল হক, এবং আমাদের সাবেক ডিপটি স্পিকার জনাব টুকু সাহেব, এবং আমাদের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, এবং আমাদের ডক্টর দীপু মনি সহ কোর্টের মধ্যে যে অপমান করেছে, এটা কোনো সভ্য সমাজে, কোনো সভ্য জাতি বা কোনো সভ্য মানুষ মানতে পারে? বিশেষ করে জাতির পিতার 32 নম্বর, যে 32 নম্বর থেকে এদেশের মানুষের স্বাধিকার আন্দোলন, এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, যে 32 নম্বর থেকে বাংলাদেশের স্বাধীনতা, জাতির পিতার সেই বাড়িতে আগুন দিয়েছে সেই খুনি চক্র, যারা এই দেশে বিশ্বাস করে না, দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা করেছে গণভবনে তারা লুটপাট করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনূস এবং তার দূষররা যে চেষ্টা করেছিল, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় উনি প্রাণে বেঁচে আছেন। ইনশাআল্লাহ তিনি অচিরেই আমাদের প্রাণের মাতৃভূমি বাংলাদেশে নির্যাতন, নিপীড়ন করে, হত্যার রাজনীতি করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী এখনো বেঁচে আছে, এবং বেঁচে আছেন জাতির পিতার সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। বেঁচে আছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, যিনি রাজনীতি করেন না, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, এবং বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য তারাও বেঁচে আছেন। তাদেরকে ভাবতে হবে, তাকে চিন্তা করতে হবে। এই দেশ থাকবে, এই বাংলাদেশের মানুষ থাকবে, এই বাংলাদেশের বিবেকবান মানুষ থাকবে, বুদ্ধিজীবী সুশীল সমাজ। আমি সমস্ত দেশবাসীকে, যারা বিবেকবান মানুষ, আমি আহ্বান জানাতে চাই, আজকে যে কার্যক্রম, যে খুন খারাপি, ডাকাতি, ছিনতাই, এবং বিশেষ করে শিক্ষক, বুদ্ধিজীবী সুশীল সমাজ, নির্বাচিত প্রতিনিধির উপর যে হামলা, মামলা, নির্যাতন শুরু হয়েছে, আমি মনে করি যে এখন প্রতিবাদ
করা শুরু করতে হবে। আমরা এই দেশের মানুষ অতীতে কোনোদিন এটা মেনে নেয় নাই। আজকে এরকম কোন অতীত ইতিহাসে, বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এরকম নির্যাতন নিপীড়ন আমরা পৃথিবীতে কেউ, পৃথিবীর কোনো মানুষ এটা দেখে নাই, কোন সভ্য মানুষ। ডক্টর ইউনূস উনি 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 উনাকে ন্যায়বান নীতিবান মানুষ মনে করেন। উনার চোখে কি লাগে না? উনার সামনে বোনের সম্ভ্রমহরণ, মাকে টেনে খুন করছে, নির্যাতন করছে, রেপ করছে, ডাকাতি করছে, মানুষ হত্যা করছে, মানুষকে জ্বালিয়ে মারছে। অনেক গড় থেকে 24টা 20টা 10টা লাশ, 5000 পুলিশকে হত্যা করেছে এই, এবং আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে। এই নির্যাতনের বিচার বাংলাদেশে একদিন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সিলেটে তো কোনোদিন এরও এই কালচার ছিল না। মাহা একটি শাড়িঘরকে লুটপাট করেছে, কোটি কোটি টাকার জিনিস দিয়েছে। এটা কারা করেছে? আমি সিলেটের বিবেকবান মানুষের কাছে আজকে প্রায় 3000 দোকান লুট করা হয়েছে, আর অসংখ্য বাড়ি জ্বালিয়ে, আফতাব হোসেন খান আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট, তার বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো আমি বলতে চাই, এরা কারা? এরা কি চায়? এই দেশকে কি তারা ধ্বংস করতে চায়? এই দেশ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, জাতির পিতার কন্যা, উনি এই দেশকে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন। আজকে এই আমাদের যে সুন্দর আগামীর বাংলাদেশ, সেই বাংলাদেশকে এই হামিদ কারজাই ডক্টর ইউনূস ধ্বংস করে দিয়েছে। আজকে গণতান্ত্রিক মনা রাজনৈতিক দল সবাইকে আমরা আহ্বান জানাতে চাই, সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে এই হামিদ কারজাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি আপনার সিলেটের আমার আপামর জনগণকে বলতে চাই, আপনারা দেখেছেন গত 15 বছরে আওয়ামী লীগ কোনো একটি বাড়িতে কি হামলা করেছিল? কোনো একটি বাড়ি জ্বালিয়ে দিয়েছিল? কোনো একটি মানুষকে হত্যা করেছিল? আজকে তারা কি করছে? আমাদের সবাইকে তারা হত্যার জন্য মামলা এখন পর্যন্ত আমার মনে হয় প্রায় 20টির উপরে মামলা দিয়েছে, এবং মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক মামলা আমাদের নেতৃবৃন্দ, আমাদের কর্মীদের উপর, এবং তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়িতে গিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে। বাংলাদেশের বিবেকবান মানুষ এটাকে আফগানিস্তানও হতে দিবে না, এটাকে পাকিস্তানও বানাতে দিবে না, এটাকে শ্রীলঙ্কা বানাতে দিবে না। এটা বাংলাদেশ থাকবে। এটা জাতির পিতার বঙ্গবন্ধুর বাংলাদেশ। 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মাহমুদের ইজ্জতের বিনিময় এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। এই বাংলাদেশ টিকে থাকবে। এই বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় তারা ধ্বংস করতে পারবে না। সো মাইন্ড ইট। এই দেশ থেকে আমরা যদি বেঁচেও না থাকি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, এরা কিন্তু ভুলবে না। এরাও কিন্তু আপনাদের প্রজন্মকে মনে রাখবে। যারা আপনারা আমাদের বাড়ি জ্বালিয়েছেন, যারা আমাদের বাড়িতে হামলা করেছেন, যারা আমাদের বাড়িঘর লুট করেছেন, তাদেরকেও আমাদের পরবর্তী প্রজন্মরা মনে রাখবে। যারা 32 নম্বরে আগুন লাগিয়েছেন, যারা 32 নম্বর লুট করেছেন, যারা গণভবন লুট করেছেন, তাদেরকেও মনে রাখবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি সহায় হন, ইনশাআল্লাহ অচিরেই আমরা এই খুনি চক্রর